আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি AR আরিফুল ইসলাম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় BBS দ্বিতীয় বর্ষের সিলেবাসভুক্ত বই বাংলাদেশ করবিধির একটি গুরুত্বপূর্ণ অংশ, একক ব্যক্তির পদেয় কর নির্ণয়। আমি আজকের ক্লাসে কিভাবে একক ব্যক্তির পদেয় কর নির্ণয় করবেন সে ব্যাপারে আলোচনা করব। অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশন একটি হিসাববিজ্ঞান বিষয়ক শিক্ষা সহায়ক কেন্দ্র। এই শিক্ষা সহায়ক কেন্দ্রে উচ্চ মাধ্যমিক এবং BBS-এর সিলেবাসভুক্ত হিসাববিজ্ঞান বিষয়ের পাঠদান করা হয়। তাছাড়া BBS পাস কোর্সের বিভিন্ন অঙ্কের সমাধান সহ উচ্চ মাধ্যমিক এবং BBS-এর সিলেবাসভুক্ত হিসাববিজ্ঞান বিষয়ের বিভিন্ন অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমার FB পেজ অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশন এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। এই সকল ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনারা আমার FB পেজ অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনে লাইক দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং প্রবলেম অ্যান্ড সলিউশনে। আসুন তাইলে মূল আলোচনায়। 2020-2021 কর বর্ষে ব্যক্তি শ্রেণীর আয়কর হার প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর করমুক্ত সীমা হচ্ছে 0। অর্থাৎ কোনো ব্যক্তির প্রথম 3 লাখ টাকা পর্যন্ত যদি আয় হয় তাহলে সে প্রথম 3 লাখ টাকা পর্যন্ত কর হার হচ্ছে 0, অর্থাৎ তাকে কোনো কর দিতে হবে না। 3 লাখ টাকার অতিরিক্ত পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর 5% হারে কর দিতে হবে। এর পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর 10% এবং এর পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর 15% এবং এর পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর 20% এবং অবশিষ্ট মোট আয়ের উপর 25% হারে কর দিতে হবে। এই কর হারটি হচ্ছে পুরুষ করদাতাদের জন্য। তবে মহিলা করদাতার করমুক্ত সীমা 3.5 লক্ষ টাকা। অর্থাৎ 3.5 লাখ টাকা পর্যন্ত কর হার হবে 0। এর পরবর্তী 1 লাখ টাকা 5%, পরবর্তী 3 লাখ টাকা 10%, এই হারেই হবে। কিন্তু মহিলা করদাতার জন্য করমুক্ত সীমা কত? 3.5 লাখ, যেটা পুরুষ করদাতার জন্য হচ্ছে 3 লাখ টাকা। একইভাবে 65 বছর বা ততোর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত সীমা 3.5 লাখ টাকা। মহিলা ছাড়াও কোনো পুরুষের বয়স যদি 65 বছর বা তার চেয়েও বেশি হয় তাহলে তারও করমুক্ত সীমা কত? 3.5 লক্ষ টাকা। অর্থাৎ 3.5 লাখ টাকা পর্যন্ত ওনাকে কোনো কর দিতে হবে না। করদাতা যদি প্রতিবন্ধী ব্যক্তি হয় তাহলে প্রতিবন্ধী ব্যক্তির করদাতার করমুক্ত সীমা হচ্ছে 4.5 লাখ টাকা। অর্থাৎ 4.5 লাখ টাকা পর্যন্ত একজন প্রতিবন্ধী করদাতার কর হার হচ্ছে 0। 4.5 লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে না, এরপর থেকে কর দিতে হবে। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করমুক্ত সীমা 4,75,000 টাকা। অর্থাৎ একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যিনি গ্যাজেটভুক্ত হয়েছেন তাকে 4,75,000 টাকা পর্যন্ত আয় করলে কর দিতে হবে না। আসুন একটা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। জনাব মিজান 2019-2020 আয় বর্ষে 6,20,000 টাকা আয় করেন। আয় বৎসর হচ্ছে 2019-2020, আর আমরা জানি যে বছর আয় বর্ষ তার পরের বছরটি হচ্ছে কর বর্ষ। 2020-2021 কর বর্ষে তার কর দায় নির্ণয় করো। জনাব মিজান সাহেব একজন পুরুষ মানুষ, তাহলে দেখা যাচ্ছে প্রথম 3 লাখ টাকা পর্যন্ত 0%, যেহেতু 0% তাই ওনাকে কোনো কর দিতে হবে না প্রথম 3 লাখ পর্যন্ত। এর পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত 5%, তাহলে কত হাজার টাকা? 5,000 টাকা। এবং অবশিষ্ট থাকে কত? 6,20,000 টাকা থেকে প্রথম 3 লাখ বাদ যাবে, তারপর 1 লাখ বাদ যাবে, তাহলে আর বাকি থাকে কত? অবশিষ্ট 2,20,000 টাকা পর্যন্ত 10%। তাহলে অবশিষ্ট 2,20,000 টাকা পর্যন্ত 10% হলে কত টাকা? 22,000 টাকা। কত টাকা? 22,000 টাকা। ফলে ওনার পদেয় কর হচ্ছে 27,000 টাকা। প্রথম 3 লাখ টাকা পর্যন্ত 0,
পরবর্তী 1 লাখ টাকার জন্য 5% এবং অবশিষ্ট থাকে 6,20,000 টাকা থেকে প্রথম 3 লাখ এরপরের 1 লাখ, এই 4 লাখ টাকা বাদ গেলে আর থাকে কত? 2,20,000, 2,20,000 টাকার উপর 10% হারে করলে কত টাকা? 22,000 টাকা। তাহলে ওনার পদেয় কর হচ্ছে 27,000 টাকা। এটা হচ্ছে জনাব মিজানের। এখন যদি জনাব মিজানের জায়গায় এটা যদি বেগম মিজান হয় অর্থাৎ মহিলা হন, তাহলে এই 6,20,000 টাকার জন্য ওনার পদেয় কর কত সেটা একটু দেখে নিই। মহিলাদের বেলায় আমরা জেনেছিলাম কি, প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত 0%, অর্থাৎ প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত ওনাকে কর দিতে হবে না। এর পরবর্তী 1 লাখ টাকার জন্য 5% করে কত হাজার টাকা? 5,000 টাকা। আর অবশিষ্ট থাকে কত? 6,20,000 টাকা ওনার ইনকাম, সেখান থেকে প্রথম 3.5 লাখ টাকা চলে গেছে, এরপর 1 লাখ টাকা চলে গেছে, তাহলে আর থাকে কত? 1,70,000 টাকা। 1,70,000 টাকার উপর 10% হয়ে গেল কত টাকা? 17,000 টাকা। তাহলে ওনার পদেয় কর হচ্ছে 22,000 টাকা। দেখা যাচ্ছে জনাব মিজানের জন্য হচ্ছে 27,000 টাকা, 6,20,000 টাকা ইনকাম করে। জনাব মিজান 6,20,000 টাকা ইনকাম করে 7,000 টাকা, কিন্তু বেগম মিজান 6,20,000 টাকা ইনকাম করলে তার কর হয় 22,000 টাকা। জনাব মিজান সাহেবের বয়স যদি 65 বছর বা তার চেয়ে বেশি হয়, তাহলে এই কর হার হবে, অর্থাৎ 3.5 লাখ টাকা পর্যন্ত কি হবে? 0 হবে, যদি জনাব মিজান সাহেবের বয়স কত হয়? 65 বছর বা তার চেয়ে বেশি হয়। এরপর আসুন, জনাব মিজান একজন শারীরিক প্রতিবন্ধী। যদি উনি শারীরিক প্রতিবন্ধী হন, তাহলে 6,20,000 টাকার জন্য ওনাকে কত টাকা পদেয় কর দিতে হবে? আমরা জানি শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রথম 4,50,000 টাকা পর্যন্ত 0%, অর্থাৎ কোনো কর দিতে হবে না। পরবর্তী 1 লাখ টাকার জন্য 5%, অর্থাৎ 5,000 টাকা, এবং অবশিষ্ট থাকে কত? 6,20,000 টাকা থেকে 4.5 লাখ এবং 1 লাখ বাদ দিলে আর অবশিষ্ট থাকে 70,000। 70,000 টাকার উপর 10%, অর্থাৎ 7,000 টাকা। তাহলে যদি জনাব মিজান সাহেব একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি হন, তাহলে ওনাকে 6,20,000 টাকা আয়ের বিপরীতে 2020-2021 কর বর্ষে তাকে পদেয় কর হচ্ছে 12,000 টাকা। আর জনাব মিজান সাহেব যদি একজন গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হন, তাহলে ওনার 6,20,000 টাকা আয়ের জন্য কর দিতে হবে প্রথম 4,75,000 টাকা পর্যন্ত 0, পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত 5%, এবং অবশিষ্ট থাকে আর 6,20,000 টাকা থেকে 4,75,000 এবং 1 লাখ টাকা বাদ দিলে অবশিষ্ট আর কত থাকে? 45,000। 45,000 টাকার জন্য 10% হারে 4,500 টাকা কি দিতে হবে? কর দিতে হবে। তাহলে ওনার মোট পদেয় কর হচ্ছে 9,500 টাকা। এখানে আমরা দেখলাম একই ব্যক্তি জনাব মিজান সাহেব, ওনার পদেয় কর হচ্ছে 27,000 টাকা, কিন্তু জনাব মিজান সাহেব না হয়ে উনি যদি বেগম মিজান হন, তাহলে ওনার জন্য হবে 22,000 টাকা। যেহেতু উনি মহিলা, সেজন্য ওনার প্রথম কর হারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। 3.5 লাখ টাকা পর্যন্ত উনি কি পান? 0 কর হার। আর জনাব মিজান সাহেব যদি শারীরিক প্রতিবন্ধী হন, তাহলে ওনার পদেয় কর হয়ে যাবে তখন 12,000 টাকা। আর জনাব মিজান সাহেব যদি গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হন, তাহলে ওনার পদেয় কর হবে 9,500। কিন্তু চারোটি ক্ষেত্রে ওনার ইনকাম হচ্ছে 6,20,000 টাকা। আর 6,20,000 টাকার জন্য 2020-2021 সালে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কারণে ওনার বিভিন্ন ধরনের পদেয় কর ধার্য হচ্ছে। আমার এই ভিডিও ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আপনাদের সহপাঠীদের জন্য এই ভিডিও ক্লাসটি শেয়ার করে দেবেন, যেন আপনার সহপাঠীরাও উপকৃত হয়। আজ তাইলে এইটুকুই। আল্লাহ হাফেজ।